আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। ফসল ই হামাকে গুফতাশুদ। এখানে উপরে যা কিছু আলোচনা হয়েছে, বাহাস নাফি জাহাদ বালাম দার মুস্তাকবিল বুদ, ওইটা বাহাস নাফি জাহাদ বালাম দার মুস্তাকবিল ছিল। উপরে যা আলোচনা হয়েছে বাহাস নাফি জাহাদ বালাম দার মুস্তাকবিল। চো খাহিকে লামে তাকিদ বা নুনে তাকিদ বানা কুনি। যখন তুমি ইচ্ছা পোষণ করবে লামে তাকিদ বা নুনে তাকিদ বানাইতে, তো এই ফাসলের মধ্যে কোন বাহাস নিয়ে আলোচনা করবে? লামে তাকিদ বা নুনে তাকিদ। লামে তাকিদ বা নুনে তাকিদ নিয়ে এই ফাসলের মধ্যে আলোচনা হবে। লামে তাকিদ বলা হয় যে লামটা ফেলে শুরুতে আসা নিশ্চয়তার অর্থ দেয়, তাকিদের অর্থ দেয় একটু। আর নুনে তাকিদ বলে যে নুনটা আসা ফেলের মধ্যে, ফেলের মানার মধ্যে একটু নিশ্চয়তার অর্থ দেয়, তাকিদের অর্থ দেয়। লামে তাকিদ দার আওয়ালে ফেলে মুস্তাকবিল দার আর। এখন বানানোর নিয়ম বলতেছে, লামে তাকিদ বা নুনে তাকিদ বানানোর নিয়ম কি? লামে তাকিদ আর নুনে তাকিদ এটা ফেলে মুজারি থেকে গঠিত হয়। ফেলে যে মুজারের সিগা রয়েছে ওই মুজারের সিগা থেকেই লামে তাকিদ বা নুনে তাকিদ এই বাহাসটা গঠিত হয়। শুরুতে কি আনতে হবে? লামে তাকিদটা ফেলে মুস্তাকবিলের শুরুতে আনতে হবে। ও নুনে তাকিদ দার আখির ও জিয়াদা কুন, এবং নুনে তাকিদকে দার আখির ও তার শেষে জিয়াদা কুন বৃদ্ধি করো। নুনে তাকিদকে তার শেষে কি করতে হবে? জিয়াদা করতে হবে, বৃদ্ধি করতে হবে। ফেলে মুস্তাকবিলের শুরুতে লামে তাকিদ আসবে আর ফেলে মুস্তাকবিলের শেষে নুনে তাকিদ আসবে। ও লামে তাকিদ হামেশা মফতু বাসাত। লামে তাকিদ হামেশা মফতু বাসাত, মফতু মানে জবর, মানে লামে তাকিদ হামেশা সব সময় মফতু বাসাত, মফতু হবে। লামে তাকিদ যে মুস্তাকবিলের শুরুতে আসবে ওইটা সবসময় কী হবে? মফতু হবে, জবর হবে। লামে তাকিদটা সবসময় জবর হবে। মফতু বলা হয় ওই হরফকে যে হরফের মধ্যে জবর থাকে, যে হরফের উপরে জবর থাকে ওই হরফটাকে মফতু বলা হয়। ও নুনে তাকিদ দু নুন আস্ত, এবং নুনে তাকিদ দুইটা নুন, দুই প্রকার। নুনে তাকিদ কত প্রকার? দুই প্রকার। একে নুনে সাকিলা, দুম নুনে খফিফা। প্রথম প্রকারটা নুনে সাকিলা আর দ্বিতীয় প্রকারটা নুনে খফিফা। নুনে তাকিদ দুই প্রকার, নুনে সাকিলা আর নুনে খফিফা। ও নুনে সাকিলা নুনে মুশাদ্দাদ রা গোয়েন। নুনে সাকিলা কাকে বলে? নুনে মুশাদ্দাদকে বলে। নুনে মুশাদ্দাদ মানে যেই নুনে তাশদিদ থাকে ওই নুনকে নুনে মুশাদ্দাদ বলে। আর সাকিলা মানে ভারী। নুনে সাকিলা কাকে বলে? তাশদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। ও নুনে খফিফা নুনে সাকিন রা গোয়েন, এবং নুনে খফিফা নুনে সাকিনকে বলে। খফিফা মানে হালকা, নুনে খফিফা নুনে সাকিনকে বলে, অর্থাৎ যে নুনের উপর সাকিন থাকে ওই নুনটাকে নুনে খফিফা বলে। তো নুনে সাকিলাও তাকিদের অর্থ দেবে আর নুনে খফিফাও তাকিদের অর্থ দেবে। এখানে নুনে সাকিলা আর নুনে খফিফার মধ্যে ব্যবহারিকের মধ্যে পার্থক্য রয়েছে। নুনে সাকিলা আপনার 14টা সিগার শেষে আসে, নুনে খফিফা আসে 8টা সিগার শেষে। নুনে সাকিলা 14টা সিগার শেষে আসে আর নুনে খফিফা শুধু 8টা সিগার শেষে আসবে। ও নুনে সাকিলা দার 14 কালমা দার আয়াত। নুনে সাকিলা 14টা কালমা বা 14টা সিগার মধ্যে আসবে। নুনে সাকিলা কি 14টা সিগার শেষেই নুনে সাকিলা আসবে। ও নুনে খফিফা দার হাস্ত কালমা দার আয়াত, এবং নুনে খফিফা হাস্ত কালিমা মানে 8টা সিগার, হাস্ত মানে 8টা সিগার শেষে আসবে। যেমন আপনি সিগার মধ্যে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা হলো বাহাস কি? বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলাইলা, নুনে তাকিদ কি? সাকিলা, নুনে তাকিদ খফিফা না, যে নিচে নুনে তাকিদ খফিফা রয়েছে। তো এখানে বাহাস কি বলছে? লায়াফ আলান্না, লায়াফ আলান্না। তো শুরুতে আসছে
লামে তাকিদ মূলত ছিল ইয়াফআলু ছিল, শুরুতে লামে তাকিদ আসছে আর শেষে নুনে তাকিদ সাকিলা আসছে, নুনে তাকিদ সাকিলা। তো নুনে সাকিলা আর নুনে খফিফার শুরুতে লাম আসবে, সবগুলার শুরুতে লাম আসবে। আর নুনে সাকিলাও 14টা সিগা শেষে আসবে, নুনে খফিফা শুধু 8টা সিগা শেষে আসবে। দেখেন লাইফ আলান্না, লাইফ আলান্না, লাইফ আলুনা, লতাফ আলান্না, লতাফ আলান্নে, লাইফ আলনান্নে, লতাফ আলান্না, লতাফ আলান্নে, লতাফ আলুনা, লতাফ আলিনা, লতাফ আলান্নে, লতাফ আলনান্নে, লাফ আলান্না, লানাফ আলান্না। সবগুলো শেষে কি আছে? নুনে সাকিলা রয়েছে, তাশদিদ যুক্ত নুন রয়েছে। আর এখানে দেখেন 8টা সিগার শেষে আপনার নুনে খাফিফা আসবে। লাইফ আলান, লাইফ আলুন, লতাফ আলান, লতাফ আলান, লতাফ আলুন, লতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান। কোন কোন সিগার মধ্যে শুধু নুনে খাফিফা আসে সেটা আমরা কায়দার মধ্যে পড়ব। তো আমরা এখানে কি বললাম যে নুনে তাকিদ দুই প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। নুনে সাকিলা তাশদিদ যুক্ত নুনকে বলে, নুনে খাফিফা সাকিন যুক্ত নুনকে বলে। নুনে সাকিলা 14টা সিগার শেষে আসে আর নুনে খাফিফা শুধু 8টা সিগার শেষে আসে। তারপরে বলতেছে ও মা কাবাল নুনে সাকিলা দার 5 মাহাল মাফতুবা আসাদ। মা কাবাল নুনে সাকিলা, নুনে সাকিলার আগের হরফে 5টা সিগার মধ্যে কি হবে? মাফতু হবে। নুনে সাকিলা তো 14টা সিগার শেষে আসবে, এখানে বলতেছে আবার 5টা সিগার শেষে নুনে সাকিলা তো আসবে, কিন্তু ওই নুনে সাকিলার আগের হরফটা মাফতু হবে। মা কাবাল মানে আগে। যেমন আমি যদি বলি মা কাবাল নুনে সাকিলা, তাহলে বুঝতে হবে নুনে সাকিলার আগের হরফটা। আর যদি মা বাদ বলি তাহলে নুনে সাকিলার পরের হরফটা। যদি বলি মা বাদ নুনে সাকিলা, নুনে সাকিলার পরের হরফটা। তো বলতেছে 5টা সিগার মধ্যে নুনে সাকিলার আগে কি হবে? মাফতু হবে, জবর হবে। ওয়া 5 মাহাল ইস্ত। আর ওই 5টা সিগা হলো এগুলা: ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়া দু সিগা হেকাত নাফসে মুতাকাল্লিম। আর 2টা সিগা ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। আমরা যে 5টা সিগা বাহাস, নাফি, তাকিদ, বালান আর বালামের মধ্যে যে 5টা সিগা পড়ছিলাম, ওই 5টা সিগাই। যেমন দেখেন এখানে আপনার সিগার মধ্যে খেয়াল করলে বুঝতে পারবেন, লায়াফ আলান্না। তো লাইফ আলান্না 5টা সিগার মধ্যে একটা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব। তো নুনে সাকিলার আগের হরফটা, মা কবল হরফটা কি আছে? লামের মধ্যে জবর রয়েছে, লায়াফ আলান্না, লায়াফ আলান্না। নুনে সাকিলার আগের হরফটা লামে জবর রয়েছে, একটা সিগা। আরেকটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লাতাফ আলান্না, লাতাফ আলান্না। এটার মধ্যে দেখেন নুনে সাকিলার মা কবল হরফের মধ্যে জবর রয়েছে। তারপর ওয়াহিদ মুজাক্কার হাজির, লাতাফ আলান্না, এটার মধ্যেও জবর রয়েছে। তারপর ওয়াহিদ মুতাকাল্লিম, লা ফালান্না, লানা ফালান্না, জামা মুতাকাল্লিম। এলো 5টা সিগার নুনে সাকিলার আগের হরফটা, মা কবল হরফটা কি হবে? মাফতু হবে, জবর হবে। ওয়াদার শাস মাহাল মা কবল নুনে সাকিলা আলিফ বাসাদ। তারপর বলতেছে শাস মানে 6টা সিগার মধ্যে মা কবলে নুনে সাকিলা, নুনে সাকিলার আগের হরফটা আলিফ বাসাদ, আলিফ হবে। 6টা সিগার মধ্যে কি নুনে সাকিলার আগের হরফটা আলিফ হবে। 6টা সিগা কি কি? 4 তাসনিয়া और 2 জামা মুয়ান্নাস গায়েব ও হাজির। 4টা তাসনিয়ার সিগা আর 2টা জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির। একটা জামা মুয়ান্নাস গায়েবের সিগা আর একটা জামা মুয়ান্নাস হাজিরের সিগা। এই 6টা সিগার শেষে নুনে সাকিলার আগের হরফটা আলিফ হবে। যেমন দেখেন লায়াফ আলান্নে, এতে 4টা তাসনিয়া, লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে। 4টা তাসনিয়ার শেষে নুনে সাকিলা, সাকিলার আগের হরফটা কি রয়েছে? আলিফ রয়েছে। লাইফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে। আর 2টা সিগা হলো জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির। দেখেন লাইফ আল নান্নে, লাইফ আল নান্নে, লাতাফ আল নান্নে, লাতাফ আল নান্নে। এটা লাস্টে নুনে সাকিলা আছে, নুনে সাকিলার আগে আলিফ রয়েছে। তো এই 6টা সিগার শেষে নুনে সাকিলার আগের হরফটা, নুনে সাকিলার মা কবল হরফটা হবে। দারিদু মাহাল আলিফ ফাসিল দ্বারা আয়াত। তারপর বলতেছে যে জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির, এই 2টা সিগাতে বলতেছে এই 2টা সিগার মধ্যে যে আলিফ আসবে, এই আলিফটা হলো আলিফে ফাসিল, আলিফে ফাসিল। 4টা তাসনিয়ার মধ্যে যে আলিফ আসে
ওই আলিফটা কিন্তু ওই সিগার আলামত, মানে এই সিগারটা যে আমি তাসনিয়া, এটা আলামত কি, এই আলিফটাই তাসনিয়ার আলামত। লাফালানে লাতাফালানে লাতাফালানে লাতাফালানে, এখানে যে তাসনিয়া সিগার মধ্যে আলিফ রয়েছে বা ফেলে মুজারের মধ্যে যে তাসনিয়া সিগার মধ্যে আলিফ রয়েছে, এই আলিফটা কিসের আলামত? তাসনিয়ার আলামত। ফেলে মাজির ও তাসনিয়া সিগাগুলোর মধ্যে আলিফ রয়েছে। তো জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির মধ্যে যে আলিফটা রয়েছে, ওই আলিফটা কিন্তু আপনার সিগার আলামত না, ওই আলিফটা হলো আলিফে ফাসিল। আলিফে ফাসিল। এই দুইটা সিগার মধ্যে আলিফে ফাসিল কেন আনা হয়েছে? এই দুইটা সিগার মধ্যে যেমন দেখেন আপনার এখানে টিকার মধ্যে দিচ্ছে যে আলিফে ফাসিল হাজতে আলিফ ফাসিল আওয়ার দ্যান চিস্ট, মানে এখানে এই দুইটা সিগার মধ্যে আলিফে ফাসিলটা আনার প্রয়োজন কি, কেন আনা হয়েছে? তো জবাব উত্তর দিছে তাই ইজতেমা সে নুন জাইদ লাজিম নায়ায়াদ, যেন তিনটা নুন একসাথে একত্রিত যেন লাজিম না হয়, এই জন্য আলিফে ফাসিলটা আনা হয়েছে। আলিফে ফাসিলে কেন আনা হয়েছে? যদি এই দুইটা সিগার মধ্যে আলিফে ফাসিল না আনা হতো তাহলে তিনটা নুন একসাথে জামা হয়ে যেত। তিনটা নুন কোন কোন নুন? একে নুনে জামা, এক নম্বর হলো এই দুইটাতে জামার সিগা, জামার সিগা আলামত হলো নুন। জামা মুয়ান্নাসের সিগা যে এটা আমরা কীভাবে বুঝবো? এটা আলামত কি? নুন। যেমন আমরা ফেলে মুজারের মধ্যে পড়ছি ইয়া ফালনা তা ফালনা, লাস্টে কিন্তু নুন রয়েছে। তো নুনটাই কিসের আলামত? জামার আলামত। দুম নুনে সাকিলা। আর দ্বিতীয় হলো কি? নুনে সাকিলা। কে বামানজিলা দু নুনাস। নুনে সাকিলা দুইটা নুনের স্থলাভিষিক্ত, মানে নুনে সাকিলা তো দুইবার উচ্চারণ হয়, তাসদিদ থাকে নুনের মধ্যে। তো এই নুনে সাকিলাটা কি? দুইটার স্থলাভিষিক্ত। তো নুনে সাকিলা দুই আর জামা নুন এক, এই তিনটা নুন। যদি আলিফে ফাসিল না আনা হয়তো তাহলে তিনটা নুন একসাথে জামা হয়তো। জিয়ারা হচ্ছে ইজতিমা সে নুন জায়েদ মাকরুয়াস, এই জন্য যে তিনটা নুন একসাথে একত্রিত হওয়া মাকরুয়াস্ত, মাকরু অপছন্দনীয়। তিনটা নুন একসাথে একত্রিত হওয়াকে অপছন্দ মনে করে আরবগণ, এই জন্য এই দুইটা সিগার মধ্যে আলিফে ফাসিল আনা হয়েছে। ওদার জামা মুজাক্কার গায়েব ও হাজির ওয়াও দূর কারদা শবাদ। তো আমরা এখানে কয়টা সিগা পাইলাম? চারটা তাসনিয়া আর দুইটা জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির, 6টা সিগা। তার বলতেছে দার জামা মুজাক্কার গায়েব ও হাজির, মুজাক্কার জামা মুজাক্কার গায়েব এবং হাজিরের যে দুইটা সিগা আছে, ওই সিগারগুলোর মধ্যে কি আসে? ওয়াও আসে। তো লামে তাকিদ বা নুনে তাকিদের মধ্যে ওয়াও দূর কারদা শবাদ, ওয়াওটাকে দূর করে দিতে হবে। মা কাবালে ও জাম্মা গুজাস্তা শবাদ, এবং ওয়াওয়ের আগে ওয়াওয়ের মা কাবালে যে জাম্মা রয়েছে, পেশ রয়েছে, ওইটাকে বহাল রাখতে হবে। ওয়াওয়ের আগে যে জাম্মাটা রয়েছে ওই জাম্মাটাকে কি রাখতে হবে? বহাল রাখতে হবে, যেন তা দালালাত কুনাত বার হাজাফে ওয়াও, যেন ওই জাম্মাটা ওয়াওটা যে এখানে বিলুপ্ত করছে, ওই জাম্মাটা এই ওয়াওয়ের বিলুপ্ত করার উপরে যেন দালালাত করে, ওয়াওয়ের বিলুপ্ত করার উপরে যেন কি? দালালাত করে। আবার বলতেছি, ভালো করে বুঝে নেন। ওয়াদার জামা মুজাক্কার গায়েব হাজির ওয়াও দূর কারদা শবাদ, জামা মুজাক্কার গায়েব হাজিরের শেষে যে ওয়াও থাকে ওয়াওটাকে বিলুপ্ত করে দিবে। মা কাবালে ও, উসকে মা কাবাল, এনে ওয়াওয়ের মা কাবাল জাম্মা গুজাস্তা শবাদ, ওয়াওটা জাম্মাটাকে বহাল রাখবে। তা দালালাত কুনাত বার হাজাফে ওয়াও, যেন ওয়াওটা যে বিলুপ্ত হয়েছে ওইটার উপরে জাম্মাটা দালালাত করে। সিগাগুলো দেখেন, জামা মুজাক্কার গায়েব এবং হাজির, এই যে লাইফ আলুন্না আর হইল লাতাফ আলুন্না, লাইফ আলুন্না লাতাফ আলুন্না। এখানে মূলত কী ছিল? লাইফ আলুন্না ছিল, লামের পরে একটা ওয়াও ছিল। লাতাফ আলুন্না লামের পরে ওয়াও ছিল, তো ওয়াওটাকে বিলুপ্ত করে দিয়েছে, ওয়াওটাকে বিলুপ্ত করে দিয়েছে। আর ওয়াওয়ের আগে যে জাম্মাটা পেশটা ছিল ওইটাকে বহাল রাখছে। কেন বহাল রাখছে? যেন বুঝতে পারে যে ওয়াওয়ে এখানে জাম্মার পর একটা ওয়াও ছিল যেটাকে বিলুপ্ত করছে, এটা বিলুপ্ত ওয়াওয়ের উপরে দালালাত করবে। লাইফ আলুন্না লাতাফ আলুন্না। তারপরে বলতেছে ওয়াজ সিগায়ে ওয়াহিদ মুয়ান্নাস হাজির ইয়া দূর কারদা শাওয়াত, আরেকটা সিগা রয়েছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা কি আসে? ইয়া আসে। তো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগার শেষে ইয়া আসে, যেমন তাফ আলি না, তাফ আলি লামের পরে কি ইয়া আসে।
জামার সিগারগুলোর মধ্যে যেভাবে ওয়াও আসতো, ইয়াফআলু, তাফআলু, লাস্টে যে ওয়াও রয়েছে নুনের আগে, সেমভাবে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগার শেষেও কি আসতো? ইয়া আসতো। এই ইয়াটাকে এখানে বিলুপ্ত করতে হবে। মা কবল ও কাসরা গুজাস্তা আয়াত, এবং তার আগে যে ইয়ার আগে যে কাসরা জের রয়েছে ওইটাকে বহাল রাখতে হবে। তা দালালাত কুনাত বার হাজাফ ইয়া, যেন বিলুপ্ত ইয়া যে বিলুপ্ত হয়েছে ওইটার উপরে দালালাত করতে পারে। ওয়াহিদ মুয়ান্নাস হাজির সিগার শেষে ইয়াকে কী করতে হবে? বিলুপ্ত করতে হবে, এবং ইয়ার আগে যে কাসরা রয়েছে জের রয়েছে ওইটাকে বহাল রাখতে হবে, যেন বুঝতে পারে মানুষ যে এখানে কাসরার পরে একটা ইয়া ছিল যেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। যেমন দেখেন সিগাটা লতফ আলিন্না, লতফ আলিন্না, এখানে এই লামের পরে কি ছিল? একটা ইয়া ছিল, মূলত ছিল লতফ আলিন্না। তো ইয়াটাকে বিলুপ্ত করে হাজফ করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু ইয়ার আগে যে কাসরা জেরটা ছিল লামের মধ্যে, এই জেরটা বহাল রাখছে। কেন বহাল রাখছে? যেন মানুষ বুঝে যে এই কাসরার পরে একটা ইয়া ছিল যেটাকে বিলুপ্ত করে দিয়েছে। কেন কাসরা কি চাই? ইয়া চাই। আমরা প্রথমে পড়েছি জের সবসময় ইয়া চাইব, আর পেশ সবসময় ওয়া চাইব, আর জবর সবসময় আলিফ চাইব। তারপরে বলতেছে ও নুনে সাকিলা দর্শাস মাহাল মাকসুর বাসাদ, এবং নুনের সাকিলাটা 6টা জায়গার মধ্যে মাকসুর হবে, জের যুক্ত হবে। লাস্টে দিয়ে নুনে সাকিলা সিগার শেষে দিয়ে নুনে সাকিলা আসবে, জবর হবে না, জের হবে না, পেশ হবে। তো এখানে বলতেছে 6টা সিগার শেষে জের হবে, মাকসুর হবে, আর বাকি সিগাগুলোর মধ্যে মাফতু হবে। 6টা সিগা কি কি? ওয়াশাস মাহাল হামাস্ত কে দার আ আলিফ দারমি আয়াত, ওই 6টি সিগা ওইগুলোই যেগুলোর শেষে আলিফ আসছিল। আমরা যে এখানে পড়ছিলাম যে নুনে সাকিলার মা কাবল 6টা সিগার মধ্যে আলিফ আসবে, 4টা তাসনিয়া জামা মুয়ান্নাস গায়েবে হাজির। তো এই 6টা সিগার মধ্যে নুনে সাকিলাটা কি হবে? মাকসুর হবে। যেমন দেখেন লায়াফ আলা নে, এই যে নুনের নিচে কি আছে? জের রয়েছে। লায়াফ আলা নে, লতফ আলা নে, লায়াফ আল না নে, লতফ আলা নে, লতফ আলা নে, লতফ আল না নে, 6টা সিগার শেষে নুনে সাকিলাটা মাকসুর হবে। ও দার বাকি হাস্ত মাহাল মাফতু, এবং এই বাকি 6টা বাদ দিয়ে আর কয়টা সিগা থাকে? 8টা সিগা থাকে। ওই 8টা সিগার মধ্যে নুনে সাকিলা মাফতু হবে, জবর হবে। 8টা সিগার মধ্যে নুনে সাকিলা কি হবে? জবর হবে। তারপরে এখানে নুনে সাকিলের আলোচনা শেষ। নুনের খাফিফার আলোচনা বলতেছে ও নুনের খাফিফা দার মাহাল্লে কে আলিফ বাসাত দার নায়ায়াত, মানে বলতেছে নুনে খাফিফা ওই সিগার মধ্যে আসবে না, দার মাহাল্লে আলিফ বাসাত, যে সিগার মধ্যে কি আছে? আলিফ রয়েছে। যে সিগা, যে 6টা সিগার শেষে কি হয়? আলিফ হয় নুনে সাকিলার আগে, ওই 6টা সিগা বাদ দিয়া বাকি 8টা সিগার মধ্যে নুনে খাফিফা আসবে। নুনে খাফিফা দার মাহাল্লেকে আলিফ বাসাত, যে মহলের মধ্যে আলিফ হয়, দার নায়ায়াত, ওইটার মধ্যে, ওই সিগার মধ্যে আসবে না। ও দার বাকি মাহাল বিআয়াত, এবং বাকি মহল বাকি সিগাগুলোর মধ্যে আসবে, বাকি সিগাগুলোর মধ্যে কি আসবে। তো নুনে খাফিফা 8টা সিগার শেষে আসে। 8টা সিগা কি কি? এই এই 6টা সিগা বাদ দিয়া 4টা তাসনিয়া আর 2টা জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির, এই 6টা সিগা বাদ দিয়া বাকি 8টা সিগার মধ্যে নুনে খাফিফা আসবে। 8টা সিগা কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তো আশা করি আপনারা বানানোর নিয়মটা বুঝেছেন। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। তো লাইফ আলান অর্থ কি? সে একজন পুরুষ, নিশ্চয়ই করবে। লাইফ আলান্নে, তারা দুজন পুরুষ, অবশ্যই করবে, নিশ্চয়ই করবে। লাইফ আলুন্না, তারা সকল পুরুষ, অবশ্যই করবে। লতাফ আলান্না, তুমি একজন মহিলা, অবশ্যই করবে। লতাফ আলান্নে, লতাফ আলান্না, সে একজন মহিলা, অবশ্যই করবে। লতাফ আলান্নে, তারা দুজন মহিলা, অবশ্যই করবে। লাইফ আল না নে, তারা সকল মহিলা, অবশ্যই করবে, বা তারা অবশ্যই করবে, তারা দ্বারা সকল মহিলা। লতাফ আলান্না, তুমি অবশ্যই করবে, তুমি দ্বারা
একজন পুরুষ। লাতাফআলান্না তোমরা দুজন অবশ্যই করবে, লাতাফআলুন্না তোমরা সকল পুরুষ অবশ্যই করবে, লাতাফআলাইন্না লাতাফআলিন্না তুমি অবশ্যই করবে, তুমি দ্বারা একজন মহিলা। লাতাফআলান্না তোমরা দুজন অবশ্যই করবে, লাতাফআলনা তোমরা সকল মহিলা অবশ্যই করবে, লাফআলান্না আমি অবশ্যই করব, লানাফআলান্না আমরা অবশ্যই করব। তো আমরাও নমাজদার দিয়ে এই সিগার ওজন আমরা আনবো। যদি আমি বলি আমি অবশ্যই মারবো, তখন কি হবে? এই লাফআলান্নার ওজন আসবেন, লাদ রিবান্না, লাদ রিবান্না আমি অবশ্যই নিশ্চয়ই আমি মারবো। যদি বলি নিশ্চয়ই আমি শুনবো, লাস মাআন্না নিশ্চয়ই আমি শুনবো। তারপরে বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মাজহুল, লাইফ আলান্না, লাইফ আলান্না, লাইফ আলান অর্থ নিশ্চয় সে কৃত হবে, অবশ্যই সে একজন পুরুষ কৃত হবে। লাইফ আলান্নে অবশ্যই তারা দুজন পুরস্কৃত হবে, লাইফ আলুন্না অবশ্যই তারা সকল পুরস্কৃত হবে, লাতুফ আলান্না অবশ্যই সে একজন মহিলা কৃত হবে, লাতুফ আলান্নে অবশ্যই তারা দুজন মহিলা কৃত হবে, লাইফ আন্নানে অবশ্যই তারা সকল মহিলা কৃত হবে, লাতুফ আলান্না অবশ্যই তুমি একজন পুরুষ কৃত হবা, লাতুফ আলান্নে অবশ্যই তোমরা দুজন কৃত হবে, লাতুফ আলুন্না অবশ্যই তোমরা সবাই কৃত হবে, লাতুফ আলিন্না অবশ্যই তুমি কৃত হবে, লাতুফ আলান্না অবশ্যই তোমরা দুজন মহিলা কৃত হবে, লাতুফ আল্লাহনে অবশ্যই তোমরা সকল মহিলা কৃত হবে, লাউফ আলান্না অবশ্যই আমি কৃত হব, লানুফ আলান্না অবশ্যই আমরা সবাই কৃত হব। তারপরে বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খাফিফা দার ফেলে মুস্তাকবিল মারুফ। এই সাকিলা আর খাফিফা এই দুইটার অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। লাইফ আলান্না সাকিলার যে অর্থ হবে, লাইফ আলান অর্থ সেম হবে। যেমন লাইফ আলান অর্থ কি সে একজন পুরুষ অবশ্যই করবে, আর লাইফ আলান অর্থ কি সে একজন পুরুষ অবশ্যই করবে। সাকিলা মারুফ আর নুনে খাফিফা মারুফ এক, আর নুনে সাকিলা মাজহুল আর নুনে খাফিফা মাজহুল একই অর্থ দেবে, অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু ব্যবহারিকের মধ্যে একটু পার্থক্য রয়েছে যে নুনে সাকিলা 14টা সিগা শেষে আসে আর নুনে খাফিফা 8টা সিগা শেষে আসে। তারপরে বানান নিয়মটা আপনারা একবার ভালো করে দেখে নেবেন। বানান নিয়মও প্রায় সেম, সাকিলা যেভাবে বানাইতে হয় খাফিফা ওইভাবেই বানাইতে হয়, কিন্তু সাকিলা যেহেতু 14টা সিগার মধ্যে আসে আর খাফিফা শুধু 8টা সিগার মধ্যে আসে, তাসনিয়ার সিগা আসে না, তারপরে জামা মুয়ান্নাস গায়বার সিগা আসে না, ওই 6টা সিগা বাদ দিয়ে বাকি 8টা সিগা সাকিলার অনুসরণেই করবে। তো ইনশাল্লাহ আশা করি সবাই ক্লাসটা বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আবার দয়া করে আবার দেখবেন, আবার দ্বিতীয়বার দেখার পরে যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।